বলে আমি সুখী মানুষ, আমি 2 তলার পরে থাকি, বাবার সম্পত্তি আছে, আমার সম্পত্তি আছে। আমিও আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ, আমিও সুখী মানুষ। আল্লাহ তোমার রহমতে আমি আলহামদুলিল্লাহ সুখী আছি। তুমি রহমানের রহিম। আল্লাহ সবাই যেরকম আমাকে মনে করে, যেরকম আমাকে দেখে, তুমি আমাকে সেই রকম রেখো আল্লাহ। হিংসুকের হিংসা থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, সকল কিছুর বদনজর থেকে তুমি আমাকে হেফাজত করো। শেষে একটা কথাই বলবো, আসলে আসলে তোমরা কি জানো সুখী হতে কি কি লাগে একজন মানুষের জীবনে থাকা? আসলে আমার কতটুক আছে আমি সেগুলো জানি না। আমাকে অনেকেই বলতে সবাই বলে যে আমি সুখী, আমি সুখে আছি, আমি ভালো আছি। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ রহমানের রাহিম, সুখে দুঃখে রাখার মালিক আল্লাহ। তো আল্লাহর কাছে এভাবেই বলি যে আল্লাহ তুমি আমাকে সুখে রেখো, ভালো রেখো, শান্তিতে রেখো, সব সময় তোমার হেফাজতে রেখো। এই যে ব্যালকনিতে বসে বাসায়, এখানে আমি, ঝড় শুরু হয়েছে প্রচুর পরিমাণে, বৃষ্টি হয়নি তেমন, ছিটা ছিটা হয়েছে, হয়তো অন্যদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, এদিকে হয়নি আমার এদিকে। তো আমি এখানে বৃষ্টি দেখছিলাম। আর এই যে আসলে মনের কথা বলার মতো, কষ্টের কথা বলার মতো এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ ছাড়া কোনো মানুষকেই কেউ বোঝে না, মানে কাউকেই আল্লাহ ছাড়া কেউ বোঝে না। তো আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি সকল অবস্থাতে আমাকে ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ। সুস্থ শরীরে ইমানের সাথে তুমি আমার মৃত্যুটা দিও। আল্লাহর কাছে সেইটাই সবসময় চাই। আর আমি বাসাটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেবো, ওই জন্য খুব খারাপই লাগছিল আসলে। তো একটু স্মৃতি করে রাখলাম, হয়তো আর কখনো যদি এরকম বাসা চেঞ্জ করি, এরকম বাসা হয়তো পাওয়া যাবে না, বা পাবো কিনা জানি না। একবারে মেন রাস্তার পাশেই আমি থাকি। তো আমি বাসাটা এই মাসেই ছেড়ে দেব, হয়তো 25 তারিখের ভিতরেই আমি চলে যাব বাবার বাড়িতে। তো সেখানে গিয়েও আমার নতুন ভিডিও, নতুন বাসার রূপ দেখার জন্য, নতুন বাড়ির সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আমি একজন অসহায় ব্যক্তি, আসলে সুখী মানুষ আমি। তো সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।